বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিট কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছে। আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকা প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। জানা যায়, গণজামায়াতের অংশ নিতে গতকাল সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সকাল ৮টার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বেশ কিছু শিক্ষার্থী। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদী বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিট ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব ঘোষণাপত্র কর্মসূচি ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক দল সহ বিভিন্ন মহলের এই নিয়ে চলে আলোচনা। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। এরপরে রাজধানীর বাংলা মোটরের জরুরি বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় ৩.৫ ঘন্টা ব্যাপী চলে বৈঠক। পরে সংবাদ সম্মেলনে সার্জিস আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের উদ্বেগকে স্বাগত জানায়।